হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যারা 1 মিনিট দেখেই ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আফুরা ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন দিনে নতুন একটি ভিডিও তৈরি করতে অনেক হেল্প করে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমি অনেক উৎসাহ পাই। তো প্লিজ আফুরা একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। সকালবেলা ওঠার পরে আমি আনাস দুজনেই নাস্তা করে নিয়েছি। তো বাফা পিঠা তো অনেকগুলোই বানিয়েছিলাম। তো এই বাফা পিঠাগুলো কিন্তু আমাকেই খেতে হবে, কারণ আনাসের আব্বু তেমন বাফা পিঠা খায় না। তো আমি যেহেতু শখ করি, তো আমি সকাল বিকাল করেই বাফা পিঠাগুলো খেয়ে নিয়েছি। মানে প্রায় 3 দিনই আমি বাফা পিঠাগুলো খাইছি, তারপরে শেষ হয়েছে আর কি। তো অনেক কাজই আসলে করে নিছি। ভিডিও শুরুতেই আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে নিছিলাম, মানে ময়লা কাপড় যেগুলো ছিল ওগুলো আমি হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এরপরে আমি বিছানাটাও করে নিছিলাম, ঘরও মোটামুটি গুছিয়ে নিছিলাম। এরপরে আমি একটা জিনিস খুঁজতে গিয়ে ওয়ার্ড্রবের একটা ড্রয়ারও গুছিয়ে নিছিলাম। তো এরকম অনেক সময়ই হয় যে একটা জিনিস খুঁজতে গেছি, তারপরে ওই জায়গাটা আবার গুছিয়ে ফেলছি। মানে এরকমটাই হয় আমার ক্ষেত্রে, যে খুঁজতে গিয়ে মানে মনে হলো যে এটা তো অগোছালো, এটা গুছিয়ে রাখি। তো অনেকেরই হয়তো এরকম হয়। তো এই তো আজকে পালং শাক আনছিল আনাসের আব্বু। এই পালং শাকগুলো বাইরে বসে কেটে আনছিলাম। আনাসও একটু খেলাধুলা করছিল, বাইরে বলতে উঠানে আর কি। তো ঘরের মধ্যে অনেক ঠান্ডা ছিল, তাই ওকে নিয়ে চিন্তা করলাম যে বাইরে গিয়ে কেটে আনি। তো শাকগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে একটা ছাঁকনির মধ্যে রেখে দিছি পানি ঝরার জন্য। আজকে এটা ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ছোটো চিংড়ি মাছ 2 প্যাকেট ছিল, ওগুলা দিয়েই রান্না করে ফেলবো। আর 2 পিস তেলাপিয়া মাছও ভিজিয়ে নিছি, আজকে তেলাপিয়া মাছ ভাজি করব। তো 1 পিস মাছ ফ্রিজে আগের আছে, আর চাইলে রাতে ডিম ভাজি করেও খেয়ে নিতে পারবো। দুপুরের খাবারটাই আসলে মেইন, দুপুরের খাবারটা সুন্দরভাবে করাটাই হচ্ছে আসল। তো আমি সবসময় চেষ্টা করি মাছ মাংস দুপুরে যাতে ভালোভাবে খেতে পারি। রাতের বেলা আনাসের আব্বু অনেক সময় ভাত খায় না, আবার আমিও রাতের বেলা মাছ মাংস তেমন একটা খেতে পারি না, ইচ্ছে করে না আর কি। তো এখানে এই তো যে কাপড়গুলো আমি ভিজিয়েছিলাম ওইগুলো এখানে আমার ধোয়াও হয়ে গেছে। তো বাইরে এসে এগুলো সুন্দরভাবে আমি মেলেও দিছি। তো আসলে গরমের দিনে উঠানে রোদ থাকে, আর শীতকালে রোদটা আসলে ঘরের এই পাশে চলে আসে। তো এই পাশেই রশি টাঙিয়ে ওখানে কাপড়গুলো দিতে হয়। এই পাশে রোদটা ভালো আসে বিদায় এখানেই দিই। তো এখানে এই যে চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিছি। আমি চিন্তা করছিলাম যে পালং শাকটা বুটের ডাল দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব, কিন্তু বুটের ডালটা আসলে নষ্ট হয়ে গেছিল। কোন সময় যে আনছিল সেটাই মনে নেই, মনে হয় 2 মাস আগের বুটের ডাল। তো আমি ডালগুলো আসলে ফ্রিজেই রাখি, কিন্তু ফ্রিজে না রাখাতে এরকম ফোকা পড়ে নষ্ট হয়ে গেছে। তো এখানে এই তো মাছ 2টাও আমি সুন্দরভাবে ম্যারিনেট করে রাখছি, আর এখানে ভাতও বসিয়ে দিছি, আর এই তো রান্নাবান্নাও শুরু করে দিছি। এখানে পেঁয়াজ টমেটো রসুন কাঁচামরিচ এগুলা শাকের জন্য দিয়ে দিছি। আজকে মনে হলো যে শাকের মধ্যে যা ইচ্ছা তাই দিব, মানে মজা যাতে হয়। তো অনেক দিনই শাক খাওয়া হয়নি, আমাদের বাড়িতে খাইছিলাম। তো ওখান থেকে আসার পরে আর তেমন শাকই খাওয়া হয়নি। আসলে শাক কাটা বাছা অনেক মানে ঝামেলার, এই কারণে আনাসের আব্বুও তেমন শাক আসলে বাজারে হয়তো পায়নি, আর আনতেও পারিনি। আসলে মনে ছিল না, মনে থাকে না। তো অনেক দিন পরে শাক খাওয়ার একটা ক্রেভিং হচ্ছিল, এই কারণে মনে হচ্ছিল যে আজকে যেভাবেই হোক শাকটা মজা করে ঝোল ঝোল করে রান্না করব। তো এখানে আমি লবণও দিয়ে দিছি। তো সুন্দরভাবে আসলে রান্না করার চেষ্টা করি, তবে রান্নাটা না আমার অনেক ভালো লাগে। তবে কাটতে বাছতে অনেক সময় চলে যায় আর কি, রান্না করতে কিন্তু তেমন কোনো সময় যায় না। আবার রান্না বসিয়েও ঘরের অন্য কাজগুলো করে নেওয়া যায়। আমি কিন্তু আবার মানে চুলার ধারে দাঁড়িয়ে থাকতে পারি না, মানে এই যে মশলা কষাতে দিব এই সময়টাও আমি মানে দাঁড়িয়ে থাকতে মন চায় না। আমি অন্য টুকিটাকি যে কাজগুলো আছে ওগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে এই যে রান্নার পাশাপাশি আমি এখন চুলাটাও মুছে নিচ্ছি। তো চুলাটা আসলে সব সময় মুছার কথা মনেও থাকে না, যেহেতু আনাজকেও দেখতে হয়।
তো যখন মনে পড়ে তখন আসলে মুছে নিই। আর এই যে এখানে সাদা যে কাপড়টা দেখতে পেলেন, ওটা মানে আমি একসময় ডিজাইন করছিলাম, ওটার মধ্যে হাতে সেলাই করছিলাম আর কি। তো এটা আজকে ওয়ার্ডরোব থেকে বের করছি। ওয়ার্ডরোব থেকে একটা রেক্সিনও বার করছিলাম, আপনাদেরকে দেখাইছি ভিডিওর প্রথমেই। ওইটা ওই যে টি টেবিলটার উপরে বিছানোর জন্য। তো রেক্সিনটা যেহেতু কুচকে ছিল, আমি আর সাথে সাথে বিছাই নাই। এখানে এই তো শাক রান্না আমার প্রায় মানে হয়ে যাচ্ছে। তো এখানে শাকগুলা দিয়ে দিছি। তো শাক প্রথমে কিন্তু দেখে মনে হয় যে ফাতিলে মানে আটবে না, কিন্তু পরে দেখা গেছে যে শাক অনেক কমে যায়, শাক ভাজির ক্ষেত্রে এবং রান্নার ক্ষেত্রেও। তো আমি অল্প অল্প করে শাকগুলো দিচ্ছিলাম। তো এই তো এখানে মাছ ভাজিও আমি বসিয়ে দিচ্ছি। তো মাছটা আজকে অনেকক্ষণই ম্যারিনেট করে রাখছিলাম, যাতে মশলাগুলো মানে ভিতরে ঢুকে আর মজা হয়। তো এই তো এখানে সবগুলো শাক দিয়ে দিছি, আর শাক থেকে অনেকগুলো পানি বের হয়েছে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো একদম লাস্টে দিয়ে দিব। তো এই চিংড়ি মাছগুলো সার্ফে কেটে ছিল, সার্ফে কেটে এখন মানে খেয়ে শেষ করে ফেলছি। সামনে যেহেতু রোজা, তো তেমন একটা শাক খাওয়া হবে না, বা সবজিও সেভাবে রান্না করে খাওয়া হবে না। আসলে আমি আর আনাসের আব্বু না রোজার মধ্যে একদমই খেতে পারি না। রোজার মধ্যে মানে যখন মানে রাতে খাওয়া হয় ওই সময়টাও মানে ইফতারির পরে আর আমরা খাই না ভাত, তারপরে ভোর রাতে অল্প একটু খাই। তো আসলে রোজার মধ্যে আমাদের একদমই খাওয়া হয় না। তো ইফতারিটা আসলে মেইন রাখার চেষ্টা করি আর কি, যে ভালো করে খাবো। তো এই তো এখানে শাক রান্না হয়ে গেছে, আর ধনে পাতা যেহেতু বেশি ছিল, আমি চিন্তা করলাম যে ধনে পাতাও দিয়ে দিই। নর্মালি অন্য টাইমে শাক রান্না করলে ধনে পাতা দেওয়া হয় না, ধনে পাতা তখন সিজন থাকে না। তো এখন যেহেতু সিজন চলছে, তাই চিন্তা করলাম যে না, ধনে পাতাও দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ শাক রান্নাটা কিন্তু মজাই হয়েছিল। আর অনেক দিন পরে যেহেতু শাক খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছিল। আনাসের আব্বুও পছন্দ করছে। এই তো এখানে এখন চুলাটা বন্ধ করে দিব। আর এখানে মাছ ভাজিটাও হয়ে যাচ্ছে। তো মাছ 2 পিসই ভাজি করছি, বেশি ভাজি করলে আবার রয়ে যাবে। তো পাশাপাশি আনাস বলতেছে যে ও একটা পেঁপে খাবে, মানে পেঁপে কেটে দিতে বলছে আর কি। তো পেঁপে একটা ছিল, আমি ওকে কেটে দিছি। তো ও খাচ্ছিল আর কি। ও আবার পেঁপে পুরোটা খাবে না, শুধু বুকের অংশটা খাবে। ও নরমটা খায় আর কি, শক্তটা খেতে চায় না। তো সবাই আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, ও যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো ইদানিং কিন্তু ভিডিও করার কারণে ওকে আর তেমন রান্নার মাঝে কোলেও নিতে পারি না। আগে যখন ভিডিও করতাম না, তখন রান্নার ফাঁকে ফাঁকে ওকে আমি কোলে নিতাম, আদর করতাম, ওর সাথে দুষ্টামি করতাম। তো রাতের বেলা চেষ্টা করি ওকে সময় দেওয়ার, কিন্তু রাতের বেলাও অনেকের ভিডিও দেখতে হয়, আসলে ছেলেকে আসলে সেভাবে সময় দিতে পারছি না। আর আমি যেহেতু একদমই নতুন, আমার আসলে মাথায় কাজ করতেছে না কিভাবে কি করব। তো আসলে দেখি হয়তো করতে করতে অভ্যাস হয়ে যাবে, আর সময়টাও ম্যানেজ করা শিখে যাব। তো এখানে রোদ থেকে আমি বিছানার চাদরের কভারগুলো এনে সুন্দরভাবে ভাঁজ করে এই যে ড্রয়ারে রেখে দিচ্ছি। তো ওই যে সেক প্রিন্টে যে বিছানাটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু কক্সবাজার থেকে আনছিলাম যখন গেছিলাম আর কি, বিয়ের পরে প্রথম। তো কক্সবাজার কিন্তু আবার যাওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ কখনো গেলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বিছানাটা এখানেও রাখছি, সবগুলো বিছানাই এখানে গুছাই রাখছি। আর একটা কোল বালিশের কভার আছে, ওই যে সবুজ কালার, ওইটা কিন্তু ঢাকা থেকে আনছি। তো নিত্য বিছানোর জন্য আসলে 2টা বিছানাই রাখছি, আরগুলা সব তোলাই রাখছি মেহমান আসলে বিছানোর জন্য। নিত্য বিছালে তো আসলে নতুন জিনিসও নষ্ট হয়ে যায়। তো আমার ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে চেষ্টা করি দিনে দিনে মানে সুন্দর ভিডিও তৈরি করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।